হ্যালো বন্ধুরা, আপনাদেরকে হাফিজ বেঙ্গলি সমাধান ইউটিউব চ্যানেলে স্বাগতম। এই মুহূর্তে সব থেকে বড় খবর হচ্ছে এলপিজি গ্যাসের ইকেওয়াইসি করা। ইকেওয়াইসি অর্থাৎ আধার কার্ডের সঙ্গে গ্যাস কানেকশনের সংযুক্তিকরণকে ইকেওয়াইসি বলা হচ্ছে। তো এই ইকেওয়াইসি আপনি কিভাবে করবেন? আপনাকে কোথাও যেতে হবে না, আপনাকে গ্যাস অফিসে গিয়ে লাইনেও দাঁড়াতে হবে না। আপনি আপনার হাতে নিজের মোবাইল ফোনটি দিয়েই কিন্তু আপনি আপনার গ্যাস কানেকশনের ইকেওয়াইসি করে নিতে পারবেন। তো চলুন কিভাবে করবেন আমরা দেখে নিই। তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওতে একটি লাইক করে এই রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটি সিলেক্ট করুন। সর্বপ্রথম আপনি গুগল ক্রোমে চলে আসবেন। গুগল ক্রোমে এসে আপনি সার্চ করবেন এলপিজি। এলপিজি লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এই ধরনের একটি পেজ ওপেন হবে। পেজ ওপেন হওয়ার পর প্রথমে আপনি যে লিঙ্কটি দেখতে পাবেন mylpg.in, এই লিঙ্কে আপনি ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আরেকটি কিন্তু পেজ ওপেন হয়ে যাবে এবং এলপিজি গ্যাসের অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে নিয়ে চলে আসবে। আসার পর আপনি যে কোনো গ্যাসের কিন্তু আপনি এখান থেকে ইকেওয়াইসি করতে পারবেন। এখানে আপনি ডান দিকে দেখতে পাচ্ছেন ভারত, এইচপি এবং ইন্ডিয়ান, তিনটি গ্যাসের কিন্তু আপনি ইকেওয়াইসি এখানে করে নিতে পারবেন। সেই সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নম্বর চেঞ্জ এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ যদি করার থাকে তাও আপনি করে নিতে পারবেন। তো চলুন আমরা এখন দেখে নেব কিভাবে ইকেওয়াইসি করতে হয়। আমরা এইচপি গ্যাসের ইকেওয়াইসি কিভাবে করব সেটা এখন আমরা দেখে নেব। তো এইচপি গ্যাসের উপর আমি ক্লিক করলাম। এইচপি গ্যাসের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এই ধরনের আপনাকে দেখতে পাবেন। তো আপনি প্রথম দিকে ডান দিকে একটি অপশন দেখতে পাবেন সাইন ইন এবং নিউ ইউজার। আপনি যদি আগে থেকে পেজটি লগ ইন করে থাকেন তাহলে আপনি সাইন ইনে ক্লিক করবেন এবং আপনি যদি নতুন ইউজার হন তাহলে নিউ ইউজারে আপনি ক্লিক করবেন। তো আমি প্রথম করছি সেজন্য আমি নিউ ইউজারে ক্লিক করব। নিউ ইউজারে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে কিন্তু আরেকটি ইন্টারফেস শো হয়ে যাবে এই ধরনের। তো আপনি সর্বপ্রথম এখানে কিন্তু আপনার স্টেটটি সিলেক্ট করবেন, তারপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপরে ডিস্ট্রিবিউটর, আপনি কোথা থেকে কানেকশনটি নিয়েছেন সেই ডিস্ট্রিবিউটরের নামটা কিন্তু আপনি এখানে বসিয়ে দিবেন। আপনার কাছে যে কনজিউমার আইডি বা কনজিউমার নম্বর আছে সেই নম্বরটি গ্যাসের বই থেকে সংগ্রহ করে আপনি এখানে বসিয়ে দিবেন। তারপরে কি করবেন, আপনার রেজিস্টার মোবাইল নম্বর, আপনার গ্যাস বইয়ের সঙ্গে যেটা রেজিস্টার করা আছে সেই মোবাইল নম্বরটি আপনি বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনার এখানে ক্যাপচার বসিয়ে দিবেন। এই ক্যাপচারটি দেখে দেখে এখানে বসিয়ে দিবেন। বসানোর পর আপনি প্রসিডে ক্লিক করবেন। প্রসিড অপশনে ক্লিক করতেই দেখুন আমার মোবাইল ফোনে কিন্তু একটা ওটিপি চলে এসেছে। সেই ওটিপিটি নিয়ে কিন্তু আমি এই ওটিপি ঘরে কিন্তু বসিয়ে দেব। বসানোর পরে কিন্তু আমি সাবমিট অপশনে ক্লিক করব। তো সেম পদ্ধতিতে আপনারা কিন্তু করে যাবেন। এইভাবেই কিন্তু আপনাকে কাজটি করতে হবে। তো আমি ওটিপিটি বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করে দিলাম। সাবমিট অপশনে ক্লিক করতে কিন্তু আরেকটি পেজ ওপেন হয়ে গিয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার সামনে চাইছে ইমেল আইডি এবং নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। আপনাকে এখানে একটি ইমেল আইডি দিতে হবে এবং পাসওয়ার্ড তৈরি করতে হবে। তো সেই কাজটি আমি করে নিচ্ছি, আপনারাও করে নেবেন। হ্যাঁ, এখানে আরেকটি কথা বলে রাখি, আপনি যখন পাসওয়ার্ডটি দিবেন কিন্তু একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন। এখানে আপনি সংখ্যা ও আলফাবেট মিশিয়ে কিন্তু একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবেন, করার পর আপনি এই পাসওয়ার্ডটি দিবেন। তো আপনি পাসওয়ার্ড বসিয়ে যখনই প্রসিড বাটনে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনার পাসওয়ার্ডটি ক্রিয়েট হয়ে যাবে এবং তারপরে আপনি কিন্তু এখানে উপরে আবার ডান দিকে দেখতে পাচ্ছেন যে সাইন ইন, এই সাইন ইন অপশনে আপনাকে ক্লিক করতে হবে। সাইন ইন অপশনে ক্লিক করার পর আপনাকে আবার সাইন ইন করে পেজটি লগ ইন করতে হবে। এই ধরনের পেজ চলে আসবে। এই ধরনের পেজ আসার পর আপনি আপনার এখানে মোবাইল নাম্বারটি বসিয়ে দিবেন এবং এই ক্যাপচারটি বসিয়ে দিবেন। ক্যাপচারটি বসানোর পর লগ ইন অপশনে যখনই ক্লিক করবেন তখন আপনার সামনে একটি পাসওয়ার্ড চাইবে, সেই পাসওয়ার্ডটি যেটি আপনি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি বসিয়ে দিবেন। তো আপনি যখনই লগ ইন অপশনে ক্লিক করবেন, লগ ইন অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে এই ধরনের একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু আপনার সমস্ত ডিটেলস থাকবে। এখানে আপনার নাম, আপনার অ্যাড্রেস এবং আপনি কোন অফিস থেকে গ্যাসটি তুলেছেন এবং আপনার আধার নাম্বার সমস্তই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট সমস্ত ডিটেলসটা কিন্তু আপনার এখানে শো হয়ে যাবে। এখানে শো হয়ে যাওয়ার পর আপনি বাঁদিকে একটি অপশন দেখতে পাবেন, এই আধার অথেন্টিকেশন অপশনে আপনি ক্লিক করবেন। আধার অথেন্টিকেশন অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আরেকটি পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। আধার অথেন্টিকেশন অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে এই ধরনের একটি পেজ ওপেন হবে। পেজ ওপেন হওয়ার পর আপনি এখানে একটি ছোট্ট চেক মার্ক দেখতে পাবেন, এখানে আপনি চেক মার্ক দিয়ে দিবেন। চেক মার্ক দেওয়ার পর আপনার আধার নম্বরের লাস্ট 4 ডিজিট কিন্তু আপনার সামনে শো হবে এবং এখানে আপনি ক্যাপচারটি বসিয়ে দিবেন। ক্যাপচারটি বসিয়ে দিয়ে আপনি জেনারেট ওটিপি তে ক্লিক করবেন। তো আপনার জেনারেট ওটিপি তে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে এই ওটিপিটি চাইবে এবং এখানে আপনি ওটিপিটি বসিয়ে দিবেন। ওটিপিটি বসিয়ে দিয়ে আপনি অথেন্টিকেট এই অপশনে আপনি ক্লিক করবেন। আপনি যখনই অথেন্টিকেট অপশনে ক্লিক করবেন আপনার সামনে শো হয়ে যাবে অথেন্টিকেটেড সাকসেসফুলি, অর্থাৎ আপনার কিন্তু কেওয়াইসি টি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে।
তাহলে আপনারা দেখতে পেলেন যে সম্পূর্ণভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ আমরা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। যখনই আপনি আবার দ্বিতীয়বার চেক করবেন তখন আপনার সামনে শো হবে কিন্তু এই ধরনের একটি অপশন চলে আসবে, ইওর কেওয়াইসি অলরেডি কমপ্লিটেড, এই ধরনের কিন্তু একটি অপশন আপনার সামনে শো হয়ে যাবে। এবার আসি যারা এই অনলাইনের মাধ্যমে কেওয়াইসি করতে পারছেন না বা হচ্ছে না, তারা কি করবেন? তারা আপনার ডিস্ট্রিবিউটারে গিয়ে আপনাদের গ্যাস অফিসে গিয়ে কিন্তু আপনারা ই কেওয়াইসি করে নিতে পারেন, অথবা যারা গ্যাস ডেলিভারি দিয়ে যায় তাদের কাছ থেকেও কিন্তু তাদের কাছে মেশিন থাকে, তাদের কাছ থেকেও কিন্তু আপনারা ই কেওয়াইসি করে নিতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, এই রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটি সিলেক্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে।